আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিজিয়াস কিচেন। আজকের রেসিপি হচ্ছে ডিমের কচুরি। খুব সহজেই আমি এই ডিমের কচুরি আপনাদেরকে বানিয়ে দেখাবো, আর খেতেও হয় খুব মজাদার। আপনারাও এইভাবে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। তো ডিমের কচুরি বানাবার জন্য প্রথমেই 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা আটাও নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ ও 2 টেবিল চামচ তেল। এইবারে ভালো করে আটাটা মেখে নেব। যখনই দেখবেন হাতের মধ্যে আটাটা চাপলে এইভাবে মুঠো হয়ে যাচ্ছে, এই পর্যায়ে অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব। আমি নরম করে ডো বানিয়ে নিয়েছি। এইবারে তেল মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে এই দিকে ভেতরের পুরটা বানিয়ে নেব। তার জন্য চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এবারে 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা 2 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি পেঁয়াজটা ভাজা যাবে না। তো পেঁয়াজটা 2 মিনিট ভেজে নিয়েছি। এইবারে পেঁয়াজগুলোকে সাইডে সরিয়ে নিচ্ছি। এইবারে 1 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে 2টো ডিম দিয়ে দেব। আর আমি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজিনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এইবারে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ ও 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এইবারে ডিমগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নেব। ডিমগুলো শ্যালো ফ্রাই হয়ে গেলে এইবারে ডিমগুলোকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি। এইবারে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ চাট মশলার গুঁড়ো ও 1 চা চামচ টমেটো কেচাপ। এইবারে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। পুরটা বানানো হয়ে গিয়েছে। এইবারে 2 চা চামচ ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এইদিকে 15 মিনিট হয়ে গিয়েছে। ডোটা ভালো করে মুথে নিচ্ছি। এবারে রোলিং বোর্ডে নিয়ে 3 ভাগে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। 2টো লেচি সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা লেচি নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি। ওপর থেকে ময়দা দিয়ে পাতলাভাবে রুটি বেলে নেব। আমি রুটি বেলে নিয়েছি। এইবারে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য 1 চা চামচ ময়দা ও 2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও অল্প তেল দিয়ে ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এই দেখুন পাতলাভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি। এইবারে রুটির ওপরে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। আর রুটিটা কিন্তু পাতলাভাবে বেলে নিয়েছি। এই দেখুন এইভাবে রুটিটা বেলে নিয়েছি। এইবারে 2 পাশটা ভাঁজ করে নেব। আবার উপর থেকে ব্যাটার লাগিয়ে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিয়েছি। উপর পাশটা এইভাবে ভাঁজ করে নিচ্ছি। দিয়ে আলতো হাতে বেলুন দিয়ে সাইডটা বেলে নিচ্ছি। আবারও ওপর থেকে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এইবারে সাইড থেকে রুটিটা আমি রোল করে নেব। আর রোলটা একটু চেপে চেপে করে দিতে হবে। এইবারে একটা ছুরির সাহায্যে আলতো হাতে মাঝখানটা কেটে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে কিন্তু কাটা যাবে না। এই দেখুন 2 ভাগ করে কেটে নিয়েছি। এবারে হাত দিয়ে হালকা চেপে নিচ্ছি। একটা বেলুনের সাহায্যে হালকাভাবে বেলে নিচ্ছি। এবারে উপর থেকে 1 চা চামচ পুর নিয়ে নিচ্ছি।
এইবারে নাস্তাটা সিল করে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন এই কাজটা আমি কেমনভাবে করছি, আপনারাও এইভাবে সিল করে নেবেন। সিল করা হয়ে গিয়েছে, এইবারে হাত দিয়ে চেপে গোল করে দিচ্ছি। এই দেখুন একটা নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলোই করে নেব। আমি সবগুলোই করে নিয়েছি। এইবারে নাস্তাগুলো ডুবো তেলে ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে নাস্তাগুলো একটা একটা করে সবগুলোই নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে এক পাশ থেকে আমি নাস্তাগুলো উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিয়েছি। এইবারে নাস্তাগুলো তুলে নেব। এই দেখুন কত সুন্দর ও মুচমুচে ডিমের কচুরি বানিয়ে ফেললাম, আর খেতেও হয়েছে অনেক মজাদার। তো এইভাবে আমি সবগুলো কচুরি তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পেলেন কত সহজে ডিমের কচুরি বানিয়ে ফেললাম। আপনারাও এইরকম মুচমুচে ও অনেক সুন্দরভাবে কচুরি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে পরের কোনো রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।